নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি দুই দিদির রান্নাঘরে। তো আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার ছিল। বিগত 4-5 দিন ধরে আমাদের ভিডিও ভালো করে আসছে না। কারণ হলো ওই দিদির বাবা 7ই এপ্রিল সেদিন রামনবমী ছিল, সকালবেলা পরলোকগমন করেছেন। তো ওনার আত্মার শান্তি কামনা করব আমরা। তো যাই হোক, দিদি এখন বিগত অনেকদিন আসবে না ভিডিওতে। দিদি বাপের বাড়ি গেছে। দিদি সব কাজটা শেষ করে আস্তে আস্তে এই মাসের শেষে তারপর থেকে দিদিকে আপনারা দেখতে পাবেন। এখন আপাতত আমি ভিডিও করব। আজকে একটা রেসিপি করব, সবাই জানে, তাও আমি বলছি আমি রেসিপিটা কিভাবে করব। এটা আমার সকালবেলা ভিজিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। ছোলার ডাল আর তার সাথে 1 বাটি, এরকম বাটি দিয়ে 1 বাটি ছোলার ডাল আর আধা বাটি হলো গিয়ে মুগ ডাল ভিজিয়েছিলাম গরম জল দিয়ে। ফুলে গেছে সুন্দর, ডালটা ধুয়ে নিয়েছি। ওটা এই ডালটা করতে আমার যা যা উপকরণ লাগবে: টমেটো লাগবে, রসুন লাগবে, আদা এইভাবে কুচি করে নিতে হবে, পেঁয়াজ লাগবে 2 ভাবে কুচি করা, একটা ছোট বারিক বারিক কুচি আর একটা এইভাবে, নুন লাগবে, শুকনো লঙ্কা লাগবে, তেজপাতা লাগবে, গোটা জিরা লাগবে, ঘি লাগবে, হলুদ লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়া লাগবে আর চিনি লাগবে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কিভাবে রান্নাটা করি আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। ডালটা আমি প্রেসার কুকারে সিটি মারবো, 3টা সিটি মারবো। তো তার জন্য ডালটা আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। তার মধ্যে দিব হলো গিয়ে পেঁয়াজ। এই পেঁয়াজটা, এই কাটা পেঁয়াজটা দেব, একটু চিনি দিব, সামান্য পরিমাণে নুন দিব, একটু তেল দিব আর একটা লঙ্কা দিব। দিয়ে এবার আমি ডালটা সিটি মারবো। বেশি জল দেব না। ডালটা আমি প্রেসার কুকারে সিটি মারবো, 3টা সিটি মারবো। তো তার জন্য ডালটা আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। তার মধ্যে দিব হলো গিয়ে পেঁয়াজ। এই পেঁয়াজটা, এই কাটা পেঁয়াজটা দেব, একটু চিনি দিব, সামান্য পরিমাণে নুন দিব, একটু তেল দিব আর একটা লঙ্কা দিব। দিয়ে এবার আমি ডালটা সিটি মারবো। বেশি জল দেব না। ডালটা 3 সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। ডালের মধ্যে যেটা লাগবে সেটা মাখানা, আপনাদের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না, স্কিপ করে যাবেন। ঠিক ডালটা এইভাবে সেদ্ধ করবেন। ডালটা সেদ্ধও হবে কিন্তু গলবে না। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে ডালটা একদম। কড়াইতে একটু ঘি দিলাম। এবার মাখানাটাকে ভেজে নিব। গ্যাসটা একদম সিম করে ভাজবেন মাখানাটাকে। ডালের মধ্যে হলুদটা দিয়ে একটু ফুটাবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব, 1 চিমটি
জিরের গুঁড়ো দিব, 1 চিমটি ধনের গুঁড়ো দিব, এখন টমেটোটা দিব। ডাল সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, এখন বাদবাকি নুনটা দিয়ে দিব। ডাল সেদ্ধের সময় একটু চিনি দিয়েছিলাম, এখন বাদবাকি চিনিটা দিয়ে দিব। মাখানাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিব। গরম মশলা, এলাচ, দারচিনি আর হলো গিয়ে লবঙ্গ। গরম হয়ে গেছে, তেল দিয়ে ধুয়ে উঠছে দেখুন। এবার আমি একটা শুকনো লঙ্কা দিব ফোড়নে, তেলে ছেড়ে দিব, ফোড়নে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা সোমবার দিয়ে দিই। একটা স্টেপ বাকি ডালে, সেটা আমি করে নিচ্ছি। একটু তেল দিচ্ছি, শুকনো লঙ্কাকে টুকরো করে নিয়েছি, এটা ফোড়নে দিব। আর রসুন কুচিটা ফোড়নে দিব। রসুন কুচিটা ব্রাউনি ব্রাউনি ভাব হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ঘি অ্যাড করব। এখন একটু লঙ্কার গুঁড়া দিব, তার মধ্যে আদা কুচিটা দিব। ডালটা হয়ে গেছে, এবার ডালের মধ্যে আমি মাখানাটা দিয়ে দিব। ডালের মধ্যে একটু কসুরি মেথি দেব। খুব সামান্য জিনিস দিয়ে আমি ডালটা করছি। আপনারা করে একবার খেয়ে দেখুন, কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। এই যে বাটিতে রেডি করেছিলাম ছোকটা, এটা এখন লাগিয়ে দিচ্ছি। সোমবারটা তড়কা লাগাচ্ছি। উপর দিয়ে একটু ধনেপাতা গার্নিশ করে দিব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আপনারা করে খেয়ে দেখবেন, খেয়ে দেখেন কেমন হয়েছে।
খেয়ে দেখেন। আজকে আমাদের বাড়িতে দাদা আসছে, দাদা খেয়ে রিভিউ দিবে ডাল বানিয়েছি। এই যে দুই দিদি রান্না করে আজকে আমি চলে আসছি খাইতে। ভিডিওতে কেউ থাকতে পারলাম না, খাওয়ার ইচ্ছা করলো, খাওয়া চলে আসছি। এখন খাই দেখতেছি। দারুণ সেই টেস্ট হয়েছে। আপনারা সবাই লাইক করেন।